একটা মেয়ে, সেই মেয়েটাকে যখন বিয়ের আগে দেখেন চিপচিপে দেহ আর মসৃণ ও উজ্জ্বল ত্বক দেখে বিয়ে করেছিলেন। কত স্বপ্ন, তাকে মনে হয়েছিল রাজকন্যা। সেই রাজকন্যাকে পেলে আপনি গোটা রাজত্বই যেন জয় করে ফেলবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। অথচ বিয়ের 5-6 বছর পর আপনি আপনার স্ত্রীর দিকে তাকালেন, কি দেখতে পাবেন? ছিমছিম দেহের জায়গায় চর্বিযুক্ত একটা আনফিট দেহ, মসৃণ উজ্জ্বল ত্বকের জায়গায় খসখসে আর বয়সের ছাপ পড়ে যাওয়া একটা মুখ, চঞ্চলতায় প্রাণপ্রবন্ত মানুষটার জায়গায় চিন্তাগ্রস্ত আর ব্যতিগ্রস্ত এক নারী। অধিকাংশ পুরুষের তখন আর নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ কাজ করে না। তাকে তখন আর রাজকন্যা বা রানী বলে মনে হয় না। তখন তাকে কথায় কথায় 2 বাচ্চার মা বলে সম্বোধন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে পরিবর্তন, একটি পুরুষের মনে বিরূপ প্রভাব পড়া, এটার কারণ কখনো ব্যাখ্যা করা হয়েছে? কখনো পুরুষ এই কারণটা খুঁজে দেখেছে কিংবা অনুসন্ধান করেছে এই পরিবর্তনের পিছনে দায়ী কে বা কারা? একটা মেয়ে 20-22 কিংবা 25-26 বছর বয়স পর্যন্ত বাবা মার কাছে থাকার পর যাকে দেখে আপনার রাজকন্যার মতো মনে হয়েছিল, চোখ ধাঁধিয়ে গিয়েছিল, 5-6 বছরের সংসার করে সেই মেয়েটা কেন আপনার চোখে বাচ্চার মা হিসেবে ছোট হবে? কেন সে আপনার কাছে বাবার রাজকন্যা থেকে আপনার সংসারের রানী হতে পারলো না? সমস্যাটা তাহলে আপনার কিংবা আপনাদের? যে মেয়েকে তার বাবা মা ভাই বোন রাজকন্যা হিসেবে আপনার হাতে তুলে দিয়েছিল, সেই মেয়েকে আপনি এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছেন। আপনি পারেননি হয়তো তার যত্ন নিতে, আপনি হয়তো কখনো খোঁজ নেননি। বাসন মাজতে গিয়ে তার হাতটা আস্তে আস্তে খসখসে হয়ে গেছে, কখনো সে হাতের সামান্য মেরিল লাগিয়ে দিয়েছিলেন? আপনার সন্তান জন্ম দেওয়ার জন্য 9 মাস পেটে ধারণ করে সেই ছিমছিমে দেহটা চর্বিযুক্ত হয়ে গেল, তাকে নিয়ে কখনো হাঁটতে বের হয়েছিলেন? আপনি ঘুমিয়েছেন আপনার সেই রাজকন্যা, আপনার পরিবার এবং সন্তানের দেখাশোনার জন্য ঠিকমতো ঘুমাতে পারেনি। কখনো সেই মসৃণ ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠেনি। ঘুমানোর সময় একটু সময় নিয়ে তাকে মনে করিয়ে দিয়েছিলেন? তার উস্কো খুস্কো চুলে জট লেগে যেত, সে জট খোলার সময় সে পায়নি। আপনার পরিবার আর সন্তানের পিছনে সময় ব্যয় করে আপনি পাশে বসে আশ্রয় দিতে কখনো কি পেরেছেন? তারপরেও পুরুষের মনে আসে তার স্ত্রী আগের মতো আকর্ষণীয় নেই, তার খানিকটা বিরক্তি লাগে, কখনো হয়তো কোনো ষোড়শী মেয়েকে দেখে আফসোসও জেগে ওঠে। অতঃপর কেউ কেউ অন্য কারো দিকে ঝুঁকে পড়ে। আপনার জন্য যে নারী তার সমস্ত সৌন্দর্য কোরবানি করে দিয়েছে, আপনি যে নারীকে বাবা মায়ের আদরের কোল থেকে নিয়ে এসে অযত্নে অবহেলায় এই অবস্থায় এনে দাঁড় করিয়েছেন, সেই নারী কিংবা তার বাবা মা যদি আপনার দিকে আঙুল তুলে কী জবাব দিবেন? কতজন নারীকে দেখেছেন তার স্বামীর বয়স্ক চেহারার দিকে তাকিয়ে অভক্তি দেখিয়েছে? 26 বছরের সুপুরুষ লোক যাকে বিয়ে করেছিলেন কোনো নারী, সারাদিন বাইরে রোদে কাজ করার পর সেই তেলতেলে চেহারা, ঘন কালো চুল, দাড়ি, সুঠাম দেহ আর পেশিবহুল শরীর কি থাকে? থাকে না। পুরুষের চেহারাতেও বয়সের ছাপ পড়ে, চুল পাক ধরে, সারাদিন কাজের পর তার গায়েরও ঘামের দুর্গন্ধ আসে। একজন স্ত্রী, সে বোন আর মায়ের মমতার জায়গাটাও তার স্বামীকে দেয়। বয়সের ছাপ পড়ে কাঁচা পাকা চুলের লোকটার দিকে তাকিয়েও তার কখনো অভক্তি আসে না, বড্ড ভালোবাসা আসে তার প্রতি। পুরুষ কবে বুঝবে নারীর ভগ্নদশাও তারই জন্য? যেদিন তারা বুঝবে স্ত্রী বোঝা নয় বরং আমানত, হয়তো সেদিন তাদের এই একই অনুভূতি হবে। হয়তো সেদিন একইভাবে দুজন মানুষ দুজনের প্রতি কৃতজ্ঞতায় বাকি জীবনটা কাটিয়ে দেবে অনায়াসে। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।